আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে বিউটি ইন পোয়েট্রি এর 17তম পৃষ্ঠার সিচুয়েশন 4 এবং 5 নিয়ে আলোচনা করব। দেখো সিচুয়েশন 4 রয়েছে, প্রতিটি শব্দটা খেয়াল করো। টুডে ইজ মাই বার্থডে। টুডে মানে আজ, ইজ মানে হয়, মাই মানে আমার, বার্থডে মানে জন্মদিন। তো টুডে ইজ মাই বার্থডে, আজ আমার জন্মদিন। তোমরা তোমাদের বন্ধুর সাথে বলতে পারো যেদিন তোমার জন্মদিন যে টুডে ইজ মাই বার্থডে, উইশ মি, আজ আমার জন্মদিন, আমাকে উইশ করো। I was so excited about all my plans that I couldn't sleep for just night. দেখো I was, এটা হচ্ছে past indefinite tense. I was আমি ছিলাম, I was আমি ছিলাম, তুমি ছিলে you were, সে ছিলে he was, আমরা ছিলাম we were। সেজন্য হবে I was আমি ছিলাম so excited খুবই উত্তেজিত, আমি খুবই উত্তেজিত ছিলাম about সম্পর্কে all my plans আমার সকল পরিকল্পনা সম্বন্ধে আমি খুব উত্তেজিত ছিলাম। দ্যাট যে আই কুডন্ট স্লিপ আমি ঘুমাতে পারিনি ওয়েল ভালো করে লাস্ট নাইট গত রাতে আমি ভালো করে ঘুমাতে পারি নাই। আই গট অফ আর্লি, গেট অফ আর্লি, একটু ভালো করে লক্ষ্য করো, গেট অফ আর্লি মানে হচ্ছে খুব সকালে ঘুম থেকে ওঠা। গেট অফ আর্লি মানে খুব সকালে ঘুম থেকে ওঠা, যেহেতু পাস্ট ফর্ম রয়েছে সেজন্য হবে আই গট অফ আর্লি, আমি খুব সকালে, ইন দ্য মর্নিং আমি খুব সকালে ঘুম থেকে উঠলাম, সকালে আমি খুব ভোরে ঘুম থেকে উঠলাম। এভরিথিং সব কিছু, সিমস মানে হয়, সব কিছুকে মনে হয়, রিফ্রেশিং অ্যান্ড ডিফারেন্ট সব কিছুকে সতেজ এবং ভিন্নতা মনে হয়। আই প্ল্যান্ট আমি পরিকল্পনা করলাম, টু টেক এ লিটল ওয়াক অল্প একটু হাঁটতে আমি পরিকল্পনা করলাম, অর্থাৎ একটুখানি হাঁটার জন্য আমি পরিকল্পনা করলাম। অ্যান্ড সেই এবং বললাম হ্যালো টু দ্য রাইজিং সান, অর্থাৎ সকালে উঠন্ত সূর্যোদয়কে একবার আমরা সঙ্গে বলতে পারি যে সূর্যোদয়কে হ্যালো বললাম, হ্যালো জানালাম, ওহে জানালাম। অ্যাজ আই স্টার্ট আউট অফ মাই রুম, আমি স্টার্ট আউট অফ মাই রুম মানে ঘরের বাইরে ঘরের বাইরে ছিলাম বা অবস্থান করলাম, যেহেতু আমি ঘরের বাইরে অবস্থান করলাম বা ঘরের বাইরে হাঁটলাম যেটাই বলি। আই ওয়াজ অ্যামেজড আমি আশ্চর্যজনিত ছিলাম, কেন ছিল আশ্চর্যজনিত? টু সি দেখে, কি দেখে? আ হিউজ বকেট, বাউখায়েট অর্থাৎ ফুলের তোড়া, ওয়েটিং ফর মি একটি প্রচুর মানে ভরা, একটি ভরা ফুলের তোড়া আমার জন্য অপেক্ষা করতেছে। এটা দেখে আমি কি হলাম? আশ্চর্যজনিত হলাম বা মুগ্ধ হলাম। আই হ্যাভ নেভার সিন আমি কখনো দেখি নাই সাচ আ বিগ এরকম একটি বড় বকেট ইন মাই হোল লাইফ আমার পুরো জীবনে, আমার সম্পূর্ণ জীবনে এরকম একটি বড় ফুলের তোড়া আমি কখনো দেখি নাই। নাও এখন ডেসক্রাইব বর্ণনা করো দ্য বকেট ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমেল উপযুক্ত উপমা ব্যবহার করে এই ফুলের তোড়াকে বর্ণনা করো। নেক্সট সিচুয়েশন 5। এবার আসো সিচুয়েশন 5। মাই ফাদার ইজ আ টিচার ইন আ গভর্নমেন্ট কলেজ। তার মানে কি? আমার বাবা, মাই ফাদার মিন্স আমার বাবা, ইজ আ টিচার, এ টিচার মানে একজন শিক্ষক, ইন এ গভর্নমেন্ট কলেজ একটি সরকারি কলেজে। আমার বাবা একটি সরকারি কলেজের শিক্ষক। রিসেন্টলি সাম্প্রতিককালে, হি হ্যাজ বিন ট্রান্সফারেড তাকে স্থানান্তরিত করা হয়েছে, ফরম সিলেট টু ফরিদপুর সিলেট থেকে ফরিদপুরে তাকে স্থানান্তরিত করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে এরকম আর কি। অ্যাকর্ডিংলি ফলশ্রুতিতে, উই শিফটেড টু ফরিদপুর আমরা ফরিদপুর অবস্থান করলাম। উই শিফটেড টু ফরিদপুর ফলশ্রুতিতে আমরা ফরিদপুরে অবস্থান করলাম। উইথিন আ ফিউ ডেজ কয়েকদিনের মধ্যে, উইথিন আ ফিউ ডেজ মানে কি কয়েকদিনের মধ্যে বা অল্প কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যেই শুনতে ভালো শোনা যায়। আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুল আমি ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হলাম। তাহলে দেখো তুমি যদি বলো যে আমি আজকে স্কুলে ভর্তি হলাম, তাহলে তুমি বলতে পারবো আই গট অ্যাডমিটেড টু দ্য স্কুল আমি আজকে স্কুলে ভর্তি হলাম। আই গট অ্যাডমিটেড টু স্কুল আমি আজকে স্কুলে ভর্তি হলাম। এখন তুমি তোমার স্কুলের নাম দাও, যে আমি আজকে দৌলত খান সরকারি স্কুলে ভর্তি হলাম।
আই গট এডমিটেড টু দৌলত খান গভর্নমেন্ট স্কুল। তুমি তোমার স্কুল নাম বলো। তাহলে এইভাবে স্পোকেন শিখতে পারবা, মানে অনুসরণ করে এইভাবে তুমি শিখতে পারবা। তো ভর্তি হওয়া, কোনো জায়গায় ভর্তি হওয়া, সেক্ষেত্রে আমরা কি বলবো, গেট অ্যাডমিটেড টু ড্যাশ, গেট অ্যাডমিটেড টু প্লেস আমরা বসিয়ে দেবো। যেমন আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুল, আমি ফরিদপুর সরকারি হাই স্কুলে ভর্তি হলাম। হোয়েন, যখন আই এন্টার্ড দ্য ক্লাস, আমি ক্লাসে ঢুকলাম বা প্রবেশ করলাম। কমার অর্থ হচ্ছে তখন, এই কমার অর্থ তখন। এভরিথিং ওয়াজ নিউ, সব কিছু নতুন ছিল। যখন আমি ক্লাসে ঢুকলাম তখন সব কিছু কি ছিল, নতুন ছিল, যেহেতু নতুন। আই ফেল্ট, আমি অনুভব করলাম। সো আনফ্যামিলিয়ার, খুবই অপরিচিত এবং আনকমফোর্টেবল, অর্থাৎ অস্বাচ্ছন্দ্যময়। আমি খুবই অপরিচিত এবং অস্বাচ্ছন্দ্য বা আরামদায়কহীন ইন দিস নিউ সিচুয়েশন। নতুন পরিস্থিতিতে আমি আরামদায়কহীন বা অস্বাচ্ছন্দ্য বোধ এবং অপরিচিত মনে করলাম। নাও, এখন ডেসক্রাইব দ্য আনকমফোর্টেবল সিচুয়েশন ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিল, অর্থাৎ বলা হয়েছে যে উপযুক্ত উপমা ব্যবহার করে আনকমফোর্টেবল পরিস্থিতিকে বর্ণনা করো। এটাই ছিল তোমাদের বিটুইন পোয়েট্রি সিচুয়েশন 4 and 5। তো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।